নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতো আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো 1 কাপ ময়দা দিয়ে মিষ্টি। মিষ্টিটা ভীষণই খেতে ভালো হয়, ভীষণ ভীষণ টেস্টি হয়। প্লিজ বন্ধুরা, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্যাসটা জ্বেলে নিয়েছি। প্রথমে আমি মিষ্টি শিরাটা বানিয়ে নেব। এখানে আমি 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনি আর 1.5 কাপ জল। এবার চিনির শিরাটা আমি বানিয়ে নেব। চিনির শিরাটা 1 তার বা 2 তার করার দরকার নেই, হালকা চিটচিটে ভাব হলেই গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে দেব এলাচ গুঁড়ো। দিয়ে দেব সামান্য কেশর। এটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। মিষ্টিটা বানানোর জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি। আমি 1 কাপ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আর নিয়েছি আমল দুধ, গুঁড়ো দুধ নিয়েছি। এটা এবার আমি দিয়ে দেব। নিয়েছি ডাই কোকোনাট, নারকেলের গুঁড়ো। আর দেব সামান্য নুন। দেব সামান্য বেকিং সোডা, 1/2 চামচের থেকেও কম। দিয়ে দেব 1 চামচ ঘি। এবার এটা আমি ভালোভাবে মেখে নেব। মিষ্টিটা ভীষণই খেতে ভালো হয়, আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। ঘিটা যদি পাতলা হয় তাহলে আপনারা 2 চামচ দেবেন। আর ময়নটা দেখবেন মুঠি করলে মুঠি করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তাহলে মিষ্টিগুলো ভালো হবে। আপনারা এইভাবে ময়নটা দেবেন। অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। একেবারে দেব না, অল্প অল্প করে দেব। ময়দাটা মাখানো হয়ে গেছে, এবার আমি রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি বেলে নেব, গোল করে নেব, গোল করে বেলে নেব। এই ময়দার ডোটা আপনারা ভালোভাবে মেখে নেবেন, খুব ভালোভাবে মাখতে হবে। এবার এটা আমি বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। এই রকম আমি একটা ঢাকনা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু নিতে পারেন। এই ঢাকনাটার সাহায্যে আমি কেটে নেব, গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। প্রত্যেকটা আমি এইভাবে কেটে নেব। প্রত্যেকটা মিষ্টি আমার কাটা হয়ে গেছে। এবার আমি বাকি অংশগুলো তুলে নেব। এইগুলোও আমি বানিয়ে নেব। বন্ধুরা, মিষ্টিগুলো আমার সব গোল গোল করে কাটা হয়ে গেছে। আপনারা দেখুন কতটা ভালো লেগেছে দেখতে। এবার আমি এই মিষ্টিগুলো ভেজে নেব।
এই মিষ্টিটা গোলাপ জামুনের মতো খেতে লাগবে। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি, রিফাইন অয়েল। তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে আছে। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো উল্টে দেব। মিষ্টিগুলো কতটা ছোট সাইজের বানালাম, কিন্তু মিষ্টিগুলো দেখুন ফুলে কতটা বড় হয়েছে। এই ময়দার মিষ্টি আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, খুব আনন্দের সাথে খাবে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। শিরাটা আমি গরম হতে দিয়েছি, এবার এই গরম শিরার মধ্যে দিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এই চিনির শিরার মধ্যে 30 মিনিট থাকবে। 30 মিনিট পরে আমি ফিরে আসছি। এবার আমি চাপা দিয়ে দেব। 30 মিনিট পরে ফিরে এসেছি। মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখাবো। এই দেখুন, দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়। এই দেখুন, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।